अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम यताग्निर्दायिका शक्ति रामकृष्णे श्रितया सर्वविद्वासरूपं तं शारदां प्रणम्यामहम्। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम सस्रगाय प्रशान्ताय वेदान्तोपतिपादिने नमस्ते अविद्पादाय ज्ञानविज्ञानदीप्तये। सुधी भक्त ओ मातृमंडली সবাইকে আমার নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকেও আমার নমস্কার ও শ্রদ্ধা জানাই। আজ এখানে আমরা অধ্যয়ন করব স্বামীজির জীবন থেকে এবং আমরা প্রথমেই স্বামীজির একটি সঙ্গীত দিয়ে আমরা শুরু করছি। प्राण प्राणे तुम्हें
দরিদ্র এই ভারতের ধূলিকণা ভুলিও না তুমি, ভুলিও না। মদীয় আচার্যদেব স্বামীজি তার প্রদত্ত বক্তৃতা নিউ ইয়র্কে, সে দিনলিপি 1896 খ্রিস্টাব্দ 24শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কে নবপ্রতিষ্ঠিত বেদান্ত সোসাইটির উদ্যোগে স্বামীজি বিখ্যাত মাই মিস্টার এই বক্তৃতাটি তিনি প্রদান করেন। ওই বৎসরের শেষ দিকে লন্ডন ত্যাগের পূর্বে তিনি ওয়েলামন্ডে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আরও একটি বক্তৃতা দেন। বর্তমান অনুবাদ এই বক্তৃতার আমরা এখান থেকেই আমরা আলোচনা করছি। স্বামীজি এই ভারতবর্ষের তার যে মহিমা এবং আধ্যাত্মিকতা তিনি তুলে ধরেছেন, সেই তখনকার সমাজ, সেই পাশ্চাত্যের সমাজ, বিশেষ করে খ্রিস্টিয়ান যে পাদ্রীরা যারা এই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এবং ধর্মকে নিয়ে যারা কটূক্তি করেছে, সেইগুলির উত্তর তিনি তার সেই বক্তৃতায় তিনি প্রদান করেছেন। তাই আমরাও পূর্বে এখানে আমরা অধ্যয়ন করেছিলাম। তাই স্বামীজি মহারাজ বলছেন যে তোমাদের নিকট আমি এমন একজনের জীবনচরিত আলোচনা করিব, তিনি হচ্ছেন তার মদীয় আচার্যদেব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তাই বলছেন, আমি তোমাদের নিকট এমন এক ব্যক্তির জীবন কথা বলিতে যাইতেছি, যিনি ভারতে এইরূপ এক তরঙ্গ প্রবাহিত করিয়াছেন। কিন্তু তাহার জীবনচরিত বলিবার পূর্বে তোমাদের নিকট ভারতের ভিতরে রহস্য, ভারত বলতে কি বোঝায় তাহা বলিব। যাহাদের চক্ষু জড়বস্তুর কৃত্রিম সৌন্দর্যে বিভ্রান্ত হয়েছে, যারা সারা জীবনটাকে পান ভোজন ও সম্ভোগের বেদিমূলে উৎসর্গ করিয়াছে, কাঞ্চন ও ভূখণ্ডকেই যাহারা যত সর্বস্ব বলিয়া স্থির করিয়াছে, ইন্দ্রিয় সুখেই যাহারা সুখের সীমা বলিয়া বুঝিয়াছে, অর্থকেই যাহারা আরাধ্য দেবতা করিয়াছে, যাহাদের চরম লক্ষ্য ইহলোকে কয়েক মুহূর্তের শোক স্বাচ্ছন্দ্য ও তারপর মৃত্যু, যাহাদের মন সম্মুখে জবাব দিতে অক্ষম, যাহারা ইন্দ্রিয় ভোগ্য বিশ্বের মধ্যে বাস করিয়া তদপেক্ষা উচ্চতর কোনো কিছুর চিন্তা কখনো করে না, এইরূপ ব্যক্তিরা ভারতে গিয়ে কি দেখে চারিদিকে কেবল দারিদ্র, আবর্জনা, কুসংস্কার, অজ্ঞতা বিভৎসভাবে তাণ্ডব নৃত্য করিতেছে। ইহার কারণ কি? কারণ তাহারা সভ্যতা বলিতে পোশাক পরিচ্ছেদ, শিক্ষা, সামাজিক শিষ্টাচার মাত্র বুঝে। পাশ্চাত্য জাতি তাহাদের বাহ্য অবস্থার উন্নতি করিতে সর্বপ্রকার চেষ্টা করিয়াছে, ভারত কিন্তু অন্য পথে গিয়াছে। সমগ্র জগতের মধ্যে কেবল সেখানেই এমন এক জাতির বাস, যে জাতি কখনো নিজ দেশের জগতের মধ্যে কেবল সেখানেই এমন এক জাতির বাস, যে জাতি কখনো নিজ দেশের সীমা ছাড়াইয়া অপর জাতিকে জয় করিতে গিয়াছে। সমগ্র ইতিহাসে কত ইহা দেখিতে পাওয়া যায় না। ভারতবর্ষের ইতিহাসে এমন নেই যে ভারতবর্ষ তারা অন্য দেশকে শাসন করেছে বা অস্ত্রের বা তরবারির দ্বারা শাসন করেছে বা মানুষের জীবন বিপন্ন করেছে, এই ইতিহাস ভারতবর্ষে নেই। তাই স্বামীজি তিনি তার যে প্রদত্ত বক্তৃতা তিনি দিচ্ছেন লন্ডনে, তাই তিনি তাই বলছেন, এই ভারতবর্ষ এক ত্যাগের সেই মহান দেশ। তাই বলছেন, আমি আজ যার কথা তোমাদের নিকট বলছি তিনি হচ্ছেন সেই ত্যাগী রাজ। তাই এখানে যে প্রতিদিন ইভিনিং প্রেয়ার হয়, মানে আরতি স্তোত্রম হয়,
ত্যাগীশ্বর নরবহে নরবর দেহপদে অনুরাগ। তিনি ত্যাগীদের শ্রেষ্ঠ, কামিনী কাঞ্চন ত্যাগীদের মধ্যে শ্রেষ্ঠ সেই ভগবান, এ যুগের সেই ভগবান তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তাই তিনি এই বলছেন, আর কি বলছেন, বলছেন যে যে জাতি কখনো অপরের দ্রব্যে লোভ করে নাই, যাহাদের একমাত্র দোষ এই যে তাদের মস্তিষ্ক এবং দেশের ভূমি অতিশয় উর্বর, আর তাহারা গুরুতর পরিশ্রমে ধন সঞ্চয় করিয়া অপরাপর জাতিকে ডাকিয়া নিজেদের সর্বসন্ত করিতে প্রবুদ্ধ হইয়াছে। এই আমরা দেখি যে ধরুন শ্রীরামকৃষ্ণ সেই পাড়াগাঁয়ে কামারপুকুরের যে গ্রামটি, তখনকার দিনের একেবারেই অজপাড়া গ্রাম, তার পিতা এবং মাতা অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ, এবং যে ওনার পিতা মানে ঠাকুরের পিতা তিনি যাজন যোজন করে তার এই সংসারিপাত করতেন, এবং এই থেকেও আবার লোককল্যাণের জন্য মানে সেবার জন্য তিনি একটা অংশ রেখে দিতেন। এবং আমরা জানি যে সেই যে গ্রামের বাড়ি, সেখানে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি ওই গ্রামের যারা দরিদ্র এবং দলিত মানুষ তাদের পাশে তিনি দাঁড়াতেন সেবার জন্য। এবং এমনকি মায়ের বাড়িতেও আমরা দেখতে পেয়েছি, মা মানে শ্রীমা সারদা দেবী, জরামবাটিতেও তাই, তার বাবাও এমনটি ছিলেন। আমরা ওই শিশু মায়ের বইও আমরা পেয়েছি, প্রাচীন মহারাজরা লিপিবদ্ধ করেছেন। একবার খুব দুর্ভিক্ষ হয়েছে, সেটা আমরা সবাই জানি। তখনকার সময় দুর্ভিক্ষ হয়েছিল, মা ছোট্ট বালিকা, তারপরে বছর বছর ওখানে খরায় ফসল হয় না, তাই দুর্ভিক্ষের একটি রূপরেখা সেখানে প্রকাশিত হয়েছিল। তাই শিশু মায়েরও পিতা তিনিও সেখানে অন্নসত্র খুলে দিয়েছিলেন। তাই সেবার মনোভাবটি তারা তাদের পিতামাতার কাছ থেকেই শিখেছেন, দেখেছেন সেবা। তাই আমরা যে এই সমাজে বসবাস করি, আমাদের নিকটতম যারা আছে, যারা আমাদের আশেপাশে বসবাস করে, গরিব দরিদ্র রোগী দুঃখী, তাদের সেবা করা, হিংসা নয়, তাদের সেবায় জীবন উৎসর্গ করা। তাই স্বামীজিও এরকম তিনি দেখেছেন। এই তো আমাদের কাছেই শিমুলিয়া স্ট্রিট স্বামীজির সেই জন্মস্থান। আমরা শুনেছি বা আমরা বিভিন্ন বইয়ে পুস্তকে পেয়েছি, ছোট্ট বালক, খুব দুরন্ত, কিন্তু তার সেবার মনোভাব তখন থেকেই। ওই যে ঘরের জানালা দিয়ে ভিখারিকে দেখেছে, তাকে আবার ওই মায়ের চুপিসারে সেই জানালা দিয়ে বছরও অর্থ কী করছেন, বিলিয়ে দিচ্ছেন। এই রকম নিজেদের সন্তান সন্ততিকে যদি আমরা শিক্ষা দেন, নিজে আগে শিখে শিক্ষা দিলে তখন সমাজটি কী হয়, উন্নতি লাভ করে, নিজের সংসারেও সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে। এটি তো কল্যাণ। স্বামীজি তো এর জন্যই তিনি এই যে আমেরিকায় গেলেন, আমাদের যে ভারতবর্ষের যে মহিমা তিনি সেইটি প্রকাশিত করলেন, যে ভারতের মহিমা, ভারতের আধুনিকতা, এবং কি বলেছেন যে অন্য জাতিরা তারা তরবারির দ্বারা অস্ত্রের দ্বারা শাসন শোষণ করেছে, কিন্তু ভারতবর্ষে অনেক জাতি বলছেন কি যে তারা তাদের এই যে মস্তিষ্ক এবং দেশের ভূমি যে অতিশয় উর্বর, তাই তারা গুরুতর পরিশ্রমে ধন সঞ্চয় করিয়া অপর জাতিকে ডেকে নিজেদের যে সম্পদ সর্বশান্ত করতে তারা কি পিছপা হয়নি, মানুষের কল্যাণের জন্যই। সেই আমাদেরও কি এই দলদামে আসা, প্রত্যেকেই একটি না একটি ছোটোখাটো সেবার মাধ্যমেই সে ভগবানের আরাধনার একটি রূপ আমরা দিতে পারি। তা এখানে বলছেন, তোমাদের যেমন কামানের মুখে লাফাইয়া পরিবার সাহস আছে,
তোমাদের যেমন স্বদেশের জন্য প্রাণ বিসর্জন করিবার সাহস আছে, ঈশ্বরের নামে তাহাদেরও তেমনি ঘোষণা করে। বলছেন ঈশ্বরের নামে তাহাদেরও তেমনি সাহস আছে। এই ভারতে মানুষ যখন জগৎকে মনের কল্পনা বা স্বপ্নমাত্র বলিয়া ঘোষণা করে, তখন সে যাহা বিশ্বাস করে এবং চিন্তা করে তাহা যে সত্য, ইহাই প্রমাণ করিবার জন্য পোশাক পরিচ্ছেদ বিষয় সম্পত্তি সকলেই ত্যাগ করিয়া থাকে। মানব জীবনটা দুদিনের নয়, মানব জীবনটা দুদিনের নয়। ওই প্রকৃতপক্ষে মানুষের জীবন অনাদি এবং অনন্ত। মানুষের জীবন কি? অনাদি এবং অনন্ত, তার কি নেই? সীমা নেই। তাই বলছেন স্বামীজি ওখানে, এ কথা যখনই কেউ বুঝিতে পারে, যদি আমরা বুঝতে পারি, তখন এই ভারতেই মানুষ নদীর তীরে বসিয়া অনায়াসে শরীরটা পরিত্যাগ করিতে পারে। যেমন তোমরা সামান্য তৃণখণ্ড অনায়াসে পরিত্যাগ করিতে পারো, ইহাই তাহাদের বীরত্ব। তাহারা মৃত্যুকে পরমাত্মে বলিয়া আলিঙ্গন করিতে প্রস্তুত হয়, কারণ তারা নিশ্চয়ই জানে যে তাদের মৃত্যু নেই। এই যে আমরা যাদের নিয়ে আজকে আলোচনা করছি, বিশেষ করে স্বামীজি বা যারা পরবর্তীতে এসেছিলেন এই রকম মহান পুরুষ, তারা কি আমাদের হৃদয়ে অবস্থান করছেন? তাদের মৃত্যু হয়নি। তারা দেশের, জাতির, সমাজের, ধর্মের কল্যাণের জন্য জীবনপাত করেছে। এই বলছেন স্বামীজি, বলছেন যে তারা অনায়াসে নদীর তীরে তাদের এই শরীরটা ত্যাগ করতে পারে। আমরা দেখি এই ভারতভূমির সেই প্রান্তরে, যেমন ধরুন হিমালয় প্রান্তরে, সেখানে কত শত ত্যাগী পুরুষ, সন্ন্যাসী সন্তরা তাদের জীবন উৎসর্গ করেছে লোককল্যাণের জন্য। কিভাবে? তারা সেখানে তপস্যায় নিরত, নিজের কল্যাণ ও অপরের মুক্তির, নিজের মুক্তি এবং অপরের কল্যাণের জন্যই তপস্যা। তো এই যে জীবন ধরেই তাদের সেই তপস্যা, তারপর তপস্যাগত জীবন মানুষের কল্যাণ বয়ে আনে, এবং তারাই সেখানে তাদের শরীর ত্যাগ হয়। এমন এমন সন্তরা রয়েছে সেই গভীর অরণ্যে অথবা গভীর পর্বতে, যেমন ধরুন আপনার সেই হিমালয়ের যে বিভিন্ন পর্বত রয়েছে, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, এইদিকে কাশ্মীরে কিছু অঞ্চলে সন্তরা তারা নিরত তপস্যায় ব্যপ্ত। কিন্তু কি হচ্ছে? এটাকে নিজের কল্যাণও হচ্ছে, অপরেরও কল্যাণ হচ্ছে, নিজের মুক্তি, অপরের কল্যাণ। এই হচ্ছে সেই ভারতবর্ষের প্রাচীন ধারাবাহিকতা। আর কি বলছেন স্বামীজি এখানে? বলেছেন যে ইহাই তাহাদের বীরত্ব, তাহারা মৃত্যুকে পরমাত্মীয় বলিয়া আলিঙ্গন করিতে প্রস্তুত হয়, কারণ তারা নিশ্চয়ই জানে যে তাদের মৃত্যু নাই। এখানেই তাদের শক্তি নিহিত। এই শক্তি বলেই শত শত বর্ষব্যাপী বৈদেশিক আক্রমণ ও অত্যাচার তাহারা অক্ষত রয়েছে। আজও ভারতবর্ষ তার বীরদর্পে এগিয়ে যাচ্ছে। তাই স্বামীজির যে ভবিষ্যৎবাণী, এই ভারতবর্ষ একদিন এগিয়ে যাবে, তৃতীয় বিশ্বের একটি দেশ হয়ে দাঁড়াবে। তাই স্বামীজির যাওয়ার 100 বৎসরের মধ্যেই হয়েছে। আমরা তার সেই কি স্বরূপ দেখতে পাচ্ছি? উন্নতি। উন্নতি এই সমস্ত ত্যাগী পুরুষদের দ্বারাই উন্নতি। যদি তুমি টিক সংস্কারক হতে চাও, তবে তোমার 3টি জিনিস থাকা প্রয়োজন। আমরা এর আগে পূর্বে আলোচনা করেছিলাম। 3টি কি? হৃদয়বত্তা, হৃদয় থাকতে হবে। হৃদয় ছিল স্বামীজির। অপরের জন্য তার প্রাণ কেঁদে ব্যাকুল হয়ে যেত। আর তিনি ভারত মাতার কাছে তার প্রার্থনা, এই দেশের মানুষের দারিদ্র দুঃখ গুছিয়ে দেওয়ার সেই প্রার্থনা, এবং তার সেই যে বাণী এবং তার সেই নিনাদ, তিনি কন্যাকুমারীর সেই শিলাখণ্ড থেকে
তিনি ভারত মাতার কাছে প্রার্থনা করছেন, ভারতের দুঃখ দূর করে দাও এবং ভারত একদিন এই বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তার সেই প্রার্থনা। আমরা তার সেই ফলাফল বা আমরা তো ভোগ করছি আজকে সেই শান্তি। তাই বলছেন প্রথম প্রয়োজন কি? হৃদয়বত্তা। যদি হৃদয়বত্তা কারো হয় তাহলে তিনি একটি সোপান মানে প্রথম ধাপ তিনি পদার্পণ করিয়াছেন। আর দ্বিতীয় সোপান হচ্ছে সেটা কি? প্রাণ প্রাণ অধ্যবসায়। আমরা যে অধ্যবসায় করছি বিভিন্ন ক্ষেত্রে, এক একজনের জন্য যে যিনি কর্ম করছেন এটি তার জন্য একটি অধ্যবসায়। তাই সমাজে মানুষের সেবা, মানুষকে যদি কর্ম করতে হয় তাহলে অধ্যবসায়ের প্রয়োজন হয়। আর কি বলছেন? যে তিনি অহংকারকে ত্যাগ করে, তাহলেই যদি মানুষের কর্মের জন্য জীবন উৎসর্গ করা যায় তাহলে সার্থক হয়, স্বামীজি বলেছেন। এটা তার দ্বিতীয় সোপান। তাই বলছেন যে স্বামীজি বলছেন গীতায়ও আছে, গীতার একটি উদাহরণ দিয়ে বলছেন, শ্রীকৃষ্ণ বলিয়া আছেন, কর্মেই তোমার অধিকার আছে, ফলে কখনো নয়। তাই ফল কামনা করো না। আমরা সমাজে দেখি যারা একটু নেতৃত্বস্থানীয় আছেন তারা মানুষের সেবার জন্য এগিয়ে যান, কিন্তু ফল কামনায় ব্যস্ত। সেটা কি? নাম। তাই মানুষ ভাবে বা উনি তো খুব দান দেন করেন, খুব দেনি মানুষ, কিন্তু তার তো এতে কোনো উপকার হচ্ছে না, কারণ তার অহংকার এসে তার ভিতরে বিরাজ করছে। তো লোকের হিতে হয় না, নিজেরও কল্যাণ হয় না, অপরেরও কল্যাণ হয় না। তাই স্বামীজি বলছেন এখানে, ভারতীয় জাতি নষ্ট হইবার নয়, মৃত্যুকে উপহাস করিয়া ভারতবাসী নিজ মহিমায় বিরাজিত রহিয়াছে, এবং যতদিন ভারতের জাতীয় বৃত্তিস্বরূপ ধর্মভাব অখণ্ড থাকিবে, যতদিন ভারতের লোক ধর্মকে ছাড়িয়া বিশ্বাসকে উন্মত্ত না হইবে, যতদিন ভারতবাসীরা ঈশ্বরকে পরিত্যাগ না করিবে, ততদিন আমরা এই রূপ থাকিব। হয়তো তাহারা চিরকাল ভিক্ষুক ও দরিদ্র থাকিবে, ধূলি ও মলিনতার মধ্যে হয়তো তাকে চিরদিন থাকিতে হইবে, কিন্তু তাহারা যেন তাহাদের ঈশ্বরকে পরিত্যাগ না করে। তাই তো আমরা শত বাধা বিঘ্নের মধ্যে দিয়েও আমাদের যে প্রাচীন রীতি, আমাদের যে ভারতবর্ষের যে প্রথা, বিশেষ করে তার যে দেবদেবী, আমরা নিষ্ঠা সহকারে তার পূজা পার্বণ অর্চনা, বিশেষ করে মানবের সেবা, এই আগত প্রায় শারদীয় দুর্গা উৎসব, পূজার উৎসবে সবাই মেতে ওঠে, কিন্তু পূজার এই শুরু হওয়ার প্রাককালীন সময়ে কিছু কিছু অর্গানাইজেশন তারা দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র খাদ্য বিতরণ করে দেয়। তাহলে এই যে উৎসব পূজা পার্বণ হচ্ছে, এতে মানুষের কি হচ্ছে? কিছু উপকার হচ্ছে, সেবা হচ্ছে। তাই বলছেন যে এইগুলো আমাদের কখনো পরিত্যাগ হওয়ার জন্য নয়। আজকে যে এই যে দেখুন আমাদের যে প্রত্যহ কার্য, নিজের গৃহে যে নিজের ইষ্টদেবতা দেবদেবীর পূজা পার্বণ, সন্ধ্যা আহ্নিক, এইগুলি আমাদের ভারতীয় জীবনের মহত্ব। তাই বলছেন, কিন্তু তাহারা যেন তাহাদের ঈশ্বরকে পরিত্যাগ না করে। তাহারা যে ঋষির বংশধর, না আমরা ঋষির বংশধর, একথা যেন তাহারা বলিয়া না যায়। যেমন পাশ্চাত্য দেশে একটি মোটে মজুর পর্যন্ত মধ্যযুগের ক্রোধস্যু বেরণের বংশধর রূপে আপনাকে প্রতিপন্ন করিতে চেষ্টা করে, তেমনি ভারতে, তাই বলছেন যে ভারতের তেমনি সিংহাসন আরোহ সম্রাট পর্যন্ত অরণ্যবাসী বঙ্কল পরিহিত অরণ্যফল মূলভোজী ব্রহ্মদেন পরায়ণ অকিঞ্চন ঋষিগণের বংশধর রূপে নিজেকে প্রমাণিত করিতে চেষ্টা করেন। আমরা এই রূপ
ঋষিগণেরই বংশধর বলিয়া পরিচিত হইতে চাই। আর যতদিন পূর্ণ চরিত্রের উপর এই রূপ গভীর শ্রদ্ধা থাকিবে, ততদিন ভারতের কিনাই বিনাশ নাই। খুব সুন্দর তার সেই বক্তৃতা। কি বলছেন তিনি? বলছেন, আমরা চিরকাল ভিক্ষুক এবং দরিদ্র থাকি, কিন্তু মলিনতার ভিতর দিয়েও যদি থাকি, যদি চিরদিন মানে চিরকাল আমরা যেন ঈশ্বরকে না বলি, যেহেতু তিনি আমাদের জীবনের সর্বস্ব, তাই আমরা যেন তাকে না বলি। এইটি আমাদের এই সমাজের ভিত্তিস্বরূপ। ধর্ম থাকলে সমাজ, আর সমাজ থাকলে রাষ্ট্র। তাই আর কি বলেছেন যে আমরা ঋষির বংশধর, আমরা যেন এই প্রাচীন যুগের ঋষিদের যেন না বলে যাই। যে সমস্ত ঋষিরা আমরা মহাভারত, রামায়ণ এবং পুরাণে যে আখ্যান পাই, সেই ঋষিদের জীবন কথা, বিশেষ করে আবার তখনকার দিনের যে সম্রাট বা রাজা, বিশেষ করে ধরুন দশরথ, পরবর্তী তার পুত্ররা রামচন্দ্র, বঙ্গল পরিহিত অবস্থায় চির ধারণ করে দীর্ঘ 14 বছর বনবাস তারা অতিক্রম করে আবার স্বরাজ্যে ফিরে এসে তিনি রাজার মানে রাজত্ব গ্রহণ করে রাজ্য পরিচালনা করেছেন। তাহলে রাজারাও পর্যন্ত তারা এই সংসারের সুখ আয়েশ পরিত্যাগ করে তারাও বনে যায় বা যেতে পারে, কারণ আমাদের সেই রক্তে, শোণিত রক্তে রয়েছে সেই ঋষিদের রক্ত। তাই এটি আমাদের মহান ধারা। আর কি বলেছেন? তারা বঙ্কল পরিহিত অরণ্য ফল মূলভোজী ব্রহ্ম ধ্যান করেন, মানে তপস্যা, ব্রহ্মের সন্ধান। তারা এই যে দুই ভাই সাথে মায়ারূপী সীতা যে বনবাসে ছিলেন, তারা তো তপস্যায় নিরত ছিলেন। তো তপস্যায় যারা নির্গত হয় তাদের তপস্যা জীবনে অনেক বাধা বিঘ্ন আসতেই পারে। তাই আমরা এই রামায়ণ থেকে আমরা তার শিক্ষা পাই। তপস্যা তারা বেরোয়েছেন পিতৃসত্য পালনের জন্য, কিন্তু এই 14 বৎসরই তাদের জীবনে বাধা বিঘ্ন। তারপরেও তো তাদের যে লক্ষ্য, তারা লক্ষ্য ভেদ করেই তারা ফিরে এসেছেন, লক্ষ্যভ্রষ্ট হননি। এইটি আমাদের ভারতীয় সমাজের যে শিক্ষা। আর কি বলছেন? যে আমাদের যে রক্তে ঋষিদের সেই রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা তার ঋষি বংশধর। আবার তিনি বলেছেন মধ্যযুগে পাশ্চাত্যে কোনো এক দস্যুর কথা বলেছেন, তার নাম বেরন। বেরন বংশধর রূপে আপনাকে প্রতিপন্ন চেষ্টা করে তারা, কিন্তু আমরা সেই প্রাচীন দ্বারায় আমরা আমাদের জীবন পরিচালিত করি। তাই আমরা বেরনের বংশধর নয়। আর কি বলছেন? তিনি বলছেন যে অকিঞ্চন ঋষিগণের বংশধর রূপে নিজেকে প্রমাণিত করিতে চেষ্টা করেন। তাই এর জন্যই আমরা যতদিন আছি এই ভারতবর্ষে, আমাদের পূর্ণ চরিত্রের উপর এরূপ গভীর শ্রদ্ধা থাকিবে, ততদিন ভারতের কিনেই বিনাশ নেই। তাই এইটি প্রয়োজন মানব জীবনে, আমাদের এটি প্রয়োজন। আমরা সেই প্রাচীন যুগের যে সেই ধর্ম এবং ধর্মপরায়ণতা এবং সেই যে যুগে যুগে যারা এসেছিলেন অবতার পুরুষ, তাদের সেই মুখ নিঃসৃত বাণী আমরা তার অক্ষরে অক্ষরে পালন করে আমাদের জীবন ধন্য করব। এটি হচ্ছে আমাদের জীবনের ব্রত। এর জন্য স্বামীজি প্রাশ্চিত্যে তার বক্তৃতায় এই তত্ত্বগুলি তিনি তুলে ধরেছেন। তাই ভারতের চতুর্দিকে যখন এইরূপ নানাবিধ সংস্কারের চেষ্টা চলিতেছিল, সেই সময় 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বঙ্গদেশের কোনো সুদূর পল্লীগ্রামে দরিদ্র ব্রাহ্মণ কোলে একটি শিশুর জন্ম হয়। তাহার পিতামাতা অতি নিষ্ঠাবান প্রাচীনপন্থী লোক ছিলেন। এরূপ ব্রাহ্মণের জীবন নিত্য ত্যাগ ও তপস্যায় পূর্ণ। এটি চাই।
বর্তমান সমাজে সবাই শিক্ষা দীক্ষায় অগ্রসর, কিন্তু আধ্যাত্মিকতাতেও পরিপূর্ণ হওয়া চাই। এই যে বলছেন স্বামীজি, তাহার পিতা শ্রীরামকৃষ্ণদেবের পিতা কি বলছেন, তিনি অতি নিষ্ঠাবান এবং প্রাচীনপন্থী। তাই আমাদের যে সমাজে যে প্রাচীন রীতি রয়েছে, আমরা কেন ত্যাগ করব? ব্রাহ্মণের তার রীতি সে পালন করবে, ক্ষত্রিয় তার ধর্ম সে পালন করবে, এবং এই যে চতুর্থ বর্ণ, চারি বর্ণ তাদের নিজ নিজ কর্ম অনুসারে তারা পালনে ব্রত থাকিবে। এইটি হচ্ছে আমাদের এই ভারতীয় সমাজ। আমরা যেন লক্ষ্যচ্যুত না হই। তাই বিশেষ করে যুব সমাজকে এই শিক্ষাই দিতে হবে। তাই তারা কি হবে না, বিপদগামী হবে না। এরূপ ব্রাহ্মণের জীবন নিত্য ত্যাগ ও তপস্যায় পূর্ণ। জীবিকা নির্বাহের জন্য তাদের পক্ষে অল্প কয়েকটি পথেই উন্মুক্ত। তাহার উপর আবার নিষ্ঠাবান ব্রাহ্মণের পক্ষে যে কোনো বিষয়কর্ম নিষিদ্ধ। বিষয়কর্ম বলতে আমরা দেখি সমাজে ব্রাহ্মণ সমাজ যদি তার যাজন যোজন করতে হয়, সে নিয়ম নীতি মেনেই করতে হয়, এটি থাকা প্রয়োজন। তাই তিনি এখানে এই বলছেন যে যে সমস্ত দান গ্রহণ করা যায় না, অপরিগ্রহ, সেগুলো তিনি ত্যাগ করেছেন। কদাচিত দান গ্রহণ করার কোনো কি নেই, স্বার্থ বা বাধ্যকতা নেই, এগুলি প্রয়োজন নয়, তারা গ্রহণ করেননি। এর জন্যই বলা হয়েছে এখানে কি বলেছেন যে জীবিকা নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেইটি তার জন্য উন্মুক্ত ছিল পথ। তাহার উপর আবার তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ, এর জন্য বিষয়কর্ম নিষিদ্ধ। যেমন আমরা দেখি বর্তমান সময়ে, আগেকার দিনে শিক্ষক, মাস্টার মহাশয় বলি আমরা, যদি কারো সন্তান শিক্ষকের নিকটে যায়, তাহলে সেই সন্তানের শিক্ষক হচ্ছেন গুরু। তাহলে তখনকার সময়ে সেই গুরু তার কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না, কিন্তু এখন সেই প্রথাটি নেই, অর্থ চাই। তাহলে কি হলো, সেখানে বিষয়কর্মের একটি রাস্তা এসে পৌঁছে গেল। এর জন্য এইগুলি আসলেই এই সমাজে এখন হয়তো আগে ছিল না। এর জন্য এখানে উল্লেখ বলেছেন যে বিষয়কর্ম নিষিদ্ধ। আবার যথেচ্ছভাবে কাহারও নিকট হইতে কিছু গ্রহণ করিবার জন্যই। কল্পনা করে দেখো, এরূপ জীবন কি কঠোর তপস্যাই একটি অঙ্গ, এই কঠোরতার তপস্যারই একটি অঙ্গ। এগুলি তপস্যা। সমাজে যারা আছেন তাদেরও এই রকম যে পথ, সেই পথগুলি নির্দেশন করেই চলা উচিত, কিন্তু সমাজে পাওয়া বড় কঠিন। তাই ব্রাহ্মণদের কথা ও তাহাদের পৌরোহিত্যের ব্যবসার কথা তোমরা অনেক শুনিয়াছ, কিন্তু জিজ্ঞাসা করি, তোমাদের মধ্যে কয়জন ভাবিয়া দেখিয়াছ এই অদ্ভুত মানুষগুলি কিভাবে তাহাদের প্রতিবেশীর উপর এরূপ প্রভাব বিস্তার করিল? দেশের সকল জাতির মধ্যে তাহারা দরিদ্রতম, ত্যাগ তাহাদের শক্তির রহস্য। ত্যাগে কি শক্তি প্রকাশিত হয়, এটা শক্তির রহস্য। এই যে ত্যাগটা, এটা বিশাল একটা শক্তি। ত্যাগ, কদাচিত দান, তারপরে অন্যকে শোষণ করা, মানুষকে মানসিকভাবে তাকে টর্চারিং করা আছে সমাজে। একজন পাশে আছে, তাকে মানসিকভাবে টর্চারিং করা, তাহলে কি সেবা হলো? এটি কি আমাদের কর্ম? এগুলি কর্মবিরোধী। তাই সমাজে এর জন্যই কোলাহল, উচ্ছৃঙ্খলতা, অশান্তি। তাই নিজেকে সচেষ্ট থাকতে হবে যেন আমরা ঈশ্বরের পথে যাওয়ার জন্য নিজেকে সচেষ্ট এবং পবিত্র জীবনযাপন করা। এই স্বামীজি বলছেন। আর কি বলছেন ওখানে,
কিন্তু জিজ্ঞাসা করি, বলছেন যে তোমাদের মধ্যে কয়জন ভাবিয়া দেখিয়েছ এই অদ্ভুত মানুষগুলি কীভাবে তাহাদের প্রতিবেশীগণের উপর এরূপ প্রভাব বিস্তার করিল? সকল দেশের সকল জাতির মধ্যে তাহারা দরিদ্রতম ত্যাগী, তাহাদের শক্তির রহস্য। তারা কখনো ধনের আকাঙ্ক্ষা করে নাই, কিন্তু এখন পয়সা চাই, এখন শুধু টাকা চাই, সম্পত্তি চাই, এই নিয়ে মানুষের ব্যস্ত। তাহলে ঈশ্বর আপনার বিমুখিত হবে, ঈশ্বরের করুণা পাবেন না, কিছুদিনের জন্য সুখ শান্তি, কিন্তু পরকালে বা যাওয়ার আগে মানে মৃত্যুর সময় তখন তো কঠিন দুর্দিন এসে দাঁড়াবে, ভেবে তখন আর কুল কিনারা পাওয়া যাবে না। এর জন্যই জীবনটাকে অতি শান্ত, নম্র এবং সেই ভদ্রতা দিয়ে জীবনকে পরিচালিত করতে হয়। আর বলছেন স্বামীজি, সেজন্যই তাহারা বলছেন জগতের মধ্যে তাহারাই সর্বাপেক্ষা দরিদ্র পৌরোহিত, সেজন্যই তাহারা সর্বাপেক্ষা শক্তিমান। যদিও গরিব হয়ে থাকে কিন্তু শক্তিমান। কিভাবে? তাদের আধ্যাত্মিকতা, পবিত্রতা, সরলতার জন্য তারা কি শক্তিমান। যতই যে ব্যক্তি যত চালাক হোক, কিন্তু তার ভিতরে কি নেই? শক্তি নেই। নেই কেন? যেহেতু পবিত্রতা নেই, সে একদিকে দুর্বল। জগতের মধ্যেই তারা হচ্ছেন সর্বশক্তিমান। তাহারা নিজেরা এরূপ দরিদ্র বটে, তথাপি দেখিবে যদি গ্রামে কোনো দরিদ্র ব্যক্তি আসিয়া উপস্থিত হয়, এবং যদি কখনো উপস্থিত হওয়ার পর যদি সে অভুক্ত থেকে চলে যায়, এটি অমঙ্গল মনে করত। তাই তখনকার দিনের মায়েরা, আমরা গ্রামে কি হতো, তখন যদি গ্রামে কোনো দরিদ্র ব্যক্তি আসিয়া উপস্থিত হয়, ব্রাহ্মণ পত্নী তাকে গ্রাম হইতে কখনো অভুক্ত চলিয়া যাইতে দিবে না। বর্তমান সমাজে কি আছে? এরই তো প্রয়োজন। অন্য জাতি না করুক, কিন্তু আমাদের তো সেই স্বামীজি বলছেন যতদিন ধর্ম থাকবে ততদিন এই দেশ কি হবে? শক্তিতে বলীয়ান হবে। এটি প্রয়োজন। আধ্যাত্মিক শক্তি, এইটি হচ্ছে জাতীয় শক্তি। কিন্তু গ্রামে যখনই যাবে, কিন্তু অভুক্ত থাকলে তাকে কি যেতে দেবে না। ইহাই ভারতীয় মাতার সর্বপ্রথম কর্তব্য। যেহেতু তিনি মাতা, সেজন্যই তাহার কর্তব্য সকলকে খাওয়াইয়া সর্বশেষে নিজে খাওয়া। এগুলা ছিল এক সময়, জানি না এখন আছে কিনা। 51 পরিবারে যিনি এই গৃহের হয়তো জ্যেষ্ঠ গৃহবধূ বা শাশুড়ি মাতা ইত্যাদি এরকম আছেন সংসারে, তারা সকলকে পরিচিত সকালে তাদেরকে পরিবেশন করে খাইয়ে নিজে শেষে অন্নটুকরো গ্রহণ করেন। এখন আগে চাই, আমার আগে যদি উদর পরিষ্পূর্তি হয় তাহলেই আমি বেশ থাকবো, মঙ্গল হবে, আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমার তখন শরীরে বেশ একটু গ্ল্যামার ট্যামার দেবে। এইরকম চিন্তায় তো আর জীবন চলে না। অপরের কল্যাণের জন্য ওই যে এইরকম অনশনে কত পরিবার তাদের জীবন বিলিয়ে দিয়েছে, আমরা বিভিন্ন এই গ্রন্থের পক্ষানে পাই। তাই এখানে স্বামীজি তাই বলছেন প্রথমে তাকে দেখিতে হইবে সকলকে খাওয়াইয়া পরিতৃপ্ত হইয়াছেন কিনা, তবে তিনি খাইতে পাইবেন। সেজন্যই ভারতের জননীকে সাক্ষাৎ ভগবতী বলা হয়। ভারতের যে মায়েরা সাক্ষাৎ ভগবতী। যারা তাই বলছেন, আমরা যাহার জীবনী আলোচনায় প্রবৃত্ত হয়েছি তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাহার মাতা এইরূপ আদর্শ হিন্দু জননী ছিলেন। এখন কি সেই জননী আছে? কিন্তু ওই রকম অনুসরণ করতে হবে। অনুসরণ করে যদি জীবন যাপন করা হয় তাহলে হতেই পারে একজন আদর্শ জননী। নিজেকে সেইভাবেই জীবনটা পরিচালিত করতে হয়। আর আমরা
যাহার জীবনী আলোচনায় প্রবৃত্ত হয়েছি তার মা এই রকম ছিলেন। তিনি হচ্ছেন হিন্দু জননী। ভারতের যে জাতি যত উচ্চ, তাহার বিধিনিষেধ তত বেশি। তখনকার দিনে এখনও আছে কিছু কিছু, কিন্তু এখন যে শেষ হওয়ার জন্য হওয়ার নয়, থাকবে, এখনও থাকবে। নিয়ম নীতি তার মানতে হবে। ব্রাহ্মণের যে নিয়ম, তার সে নিয়ম পালন করতে হবে। তার পূজা আর্চা, সাবদায়, গায়ত্রী জপ, লোককল্যাণ, অপরকে জ্ঞান দান, এগুলি অবশ্যই সমাজে মানুষের উপকার বয়ে নিয়ে আসে, এগুলি পরিত্যাগের নয়। আর এই বলছেন যে তারা খুব জাতি, নিচু জাতিরা যাহা কিছু খাইতে পারে, কিন্তু তদপেক্ষা উচ্চতর জাতি সমূহে আহারে বিধিনিষেধ দেখা যায়। আর উচ্চতম জাতি ভারতের বংশানুক্রমিক পুরোহিত জাতি। ব্রাহ্মণের জীবনে পূর্বেই বলিয়াছি, খুব বেশি আচার নিষ্ঠা, তাই তাদের মানতে হয়। পাশ্চাত্য দেশের আচার ব্যবহারের তুলনায় এই ব্রাহ্মণদের জীবন বিরামহীন তপস্যায় পূর্ণ, কিন্তু তাহাদের খুব ধৈর্য আছে। স্বামীজি তিনি এই বলছেন লন্ডনে তার প্রত বক্তৃতায়, ব্রাহ্মণের কি আছে? ধৈর্য আছে। এটি চাই, সরলতা, যেমন ঠাকুরের পিতাকে দিয়ে মহারাজ, স্বামীজি মহারাজ এখানে তিনি বলছেন ধৈর্য, সরলতা, পবিত্রতা। তাহারা কোনো একটা ভাব পাইলে তাহার চূড়ান্ত না করিয়া ছাড়ে না, আর বংশানুক্রমে সব ভাব পোষণ করিয়া কার্যে পরিণত করে। এবার তাহাদেরকে কোনো একটা ভাব দাও, সহজে তাহা অপসারিত করিতে পারিবেন না। তবে তাহাদেরকে কোনো নতুন ভাব দেওয়া বড় কঠিন। কিন্তু যারা তাদের আচার নিয়ম নিষ্ঠা পালন করছে, তাকে যদি আপনি নতুন করে একটি ভাব তাকে বলুন যে এটা গ্রহণ করুন, ঢুকিয়ে দেওয়া হয়, তিনি সেটা নেবেন না। যারা ধরে আছে প্রাচীন নিয়মটি তারা নিষ্ঠা সহকারে পালন করে। তাই স্বামীজি এও বলছেন যে নতুন কোনো একটি ভাব যদি তাকে দেওয়া হয়, সে নেবে না। এটা দেওয়া বড় কঠিন। তাই বলছেন এখানে নিষ্ঠাবান হিন্দুরা এই কারণে অতিশয় স্বতন্ত্র প্রিয়। তাহারা সম্পূর্ণরূপে নিজেদের চিন্তা ও ভাবের রাজ্যে বাস করে। কিরূপে জীবনযাপন করিতে হইবে তাহা আমাদের প্রাচীন শাস্ত্রে পঙ্কানুপঙ্ক রূপে বর্ণিত আছে। আমরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থে পাই, এবং আমরা রোজ রোজ কোথাও না কোথাও একটু পাঠ শুনি, আলোচনা শুনি, ধর্মগ্রন্থ থেকে, শাস্ত্র থেকে আলোচনা শুনি। এই থেকেই তো আমাদের শিক্ষা। এইটি আমরা শিখে আমাদের নিজের জীবনে কী করব? প্রয়োগ করব। তাহারা সেই সকল বিধিনিষেধের সামান্য খুঁটিনাটি পর্যন্ত দৃঢ়ভাবে আঁকড়াইয়া থাকে। তাহারা বরং উপবাস করিয়া থাকিবে, তথাপি তাহাদের স্বজাতির ক্ষুদ্রগণ্ডের বহির্ভূত কোনো ব্যক্তির হাতে খাইবে না। এগুলির নিয়ম থাকা প্রয়োজন, মানতে হয়। ঠাকুর মানতেন, শ্রীরামকৃষ্ণদেব তিনি মানতেন, সমাজের এই সমস্ত মানতে হয়। তাহলে কি? শুদ্ধতা, পবিত্রতা, এবং নিজের কল্যাণ অপরের কল্যাণ বয়ে আনে। আর না হয় অনাচার, অসুচি, এগুলিতে কি? নিজের অশান্তি, অপরের অশান্তি। এইরূপ স্বতন্ত্র প্রিয় হইলেও তাহাদের ঐকান্তিকতা ও অসাধারণ নিষ্ঠা আছে। নিষ্ঠাবান হিন্দুদের ভিতর অনেক সময় এইরূপ প্রবল বিশ্বাস ও ধর্মভাব দেখা যায়, কারণ সত্যের প্রতি গভীর বিশ্বাস হইতেই তাহাদের নিষ্ঠা আসিয়াছে। গভীর নিষ্ঠা প্রয়োজন। কোনো কর্ম যখনই আমরা করি, নিষ্ঠার প্রয়োজন। ধরুন আপনি নিত্য গড়ে আপনার ঠাকুর সেবা করছেন, নিষ্ঠা চাই, একান্ত আন্তরিকতা চাই। ব্যাকুল হলেই তিনি দেখা দেবেন। আমরা প্রত্যহ যে কর্ম করি, একটি প্রধান অঙ্গ হচ্ছে আমাদের নিত্য পূজা পার্বণ। কেন করি? নিজের কল্যাণ এবং অপরের কল্যাণের জন্য, এবং যেন আমরা শেষ সময়ে আমরা স্বর্গপ্রাপ্ত, এটাই তো কল্যাণ আমাদের আশা, এটাই তো আমরা করি না। কিন্তু প্রয়োজন তাই
যে যখন আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের মানব জীবন হয়েছে, তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তো ঈশ্বর লাভই আমাদের প্রয়োজন। সারাদিন নিত্যকর্ম করা, সংসারে থাকা, সংসারের প্রতি কর্তব্য পালন করা, কিন্তু নিজের যে শেষ সম্বল সেটি হচ্ছে আধ্যাত্মিকতা। এইখানে অন্তরে চাই, ভিতরে যদি সেই আধ্যাত্মিকতা হয় তাহলেই তিনি প্রকাশিত হন, মানে ঈশ্বর আপনার নিকট হন। আর এখানে তাই বলেছেন অধ্যবসায়ের প্রয়োজন, নিষ্ঠার প্রয়োজন। এটি হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মীদের, এটি হচ্ছে তার আচার। তাহারা এরূপ অধ্যবসায়ের সহিত লাগিয়া থাকে যে আমরা সকলে হয়তো তাহা ঠিক বলিয়া মনে নাও করিতে পারি, কিন্তু তাহাদের মতে তাহা সত্য। আমাদের শাস্ত্রে লিখিত আছে, মানুষ সর্বদা দানশীল হইবে। এমনকি চরমভাবেও যদি কোনো ব্যক্তি অপরকে সাহায্য করিতে, সেই ব্যক্তির জীবন রক্ষা করিতে গিয়ে নিজে অনশনে প্রাণ ত্যাগ করে, শাস্ত্রে বলে ইহা অন্যায় নয়। ধরুন সেই আমরা দেখি ঋষি মুনি দধিচি মুনি, তার আত্মত্যাগের দ্বারা কি হলো, মানব কুলের কল্যাণ হলো, মানে অসুর নিধন হলো, শক্তির দ্বারা অসুর নিধন হলো। এই যে দধিচির ত্যাগ আমরা প্রজ্ঞানে পড়েছি, আমরা জানি অনেকেই, তাই এগুলি ত্যাগ। আর বলছেন এখানে অনশনে যদি কারো প্রাণ ত্যাগ হয়, শাস্ত্রে বলেন ইহা অন্যায় নয়, বরং মানুষের কর্তব্য। এটি মানুষের কর্তব্য। আর বিশেষত ব্রাহ্মণের পক্ষে নিজের মৃত্যুর ভয় না রাখিয়া সম্পূর্ণভাবে দান ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য। স্বামীজি এই যে বলছেন তিনি বক্তৃতায়, এই যে উদাহরণ তিনি নিজেই অপরের কল্যাণের জন্য তিনি বলছেন, যদি শতবার জন্মগ্রহণ করেও যদি আমার নরকে যেতে হয়, তাতেও আমি মানুষের কল্যাণের জন্য জীবন অনুসরণ করব। এবং যাহারা ভারতীয় সাহিত্যের সহিত পরিচিত, তাহারা এরূপ চূড়ান্ত দানশীলতার দৃষ্টান্তস্বরূপ একটি প্রাচীন সুন্দর উপাখ্যানের কথা স্মরণ করিতে পারেন। প্রাচীন অনেক উপাখ্যান আছে। আর মহাভারতে লিখিত আছে, এক অতিথিকে ভোজন করিতে গিয়া কিরূপে একটি সমগ্র পরিবার অনশনে প্রাণ দিয়েছিল। আমরা মহাভারতে পাই। ইহা অতি রঞ্জিত নয়। আমরা অনেকেই ভাবি, আরে এ তো একটা ওই নিজের ঠিক নেই অপরের জন্য এই সমস্ত, তাহলে ওই তা যাই তাকে বলা, এমনিতেই তার মনে একটি দুর্বলতা প্রবেশ করিয়ে দেওয়া। একজন অনাহারী, একজন দরিদ্র, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো সেবাব্রত, কিন্তু আমরা দূরে সরে যাই। তাহলে কি হলো? সেলফিশ। এই সেলফিশতাই আমাদের সকল এই গণ্ডগোলের কারণ। এইগুলি থেকে আমাদের বের হতে হবে। এগুলি স্বামীজির শিক্ষা। তাই বলছেন এগুলা অতি রঞ্জিত নহে, কারণ এখনো এরূপ ব্যাপার ঘটিতে দেখা যায়। মদীয় আচার্যদেবের পিতা মাতার চরিত্র, মানে মদীয় আচার্যদেব শ্রীরামকৃষ্ণদেবের কথা বলছেন, এই আদর্শে গঠিত। তার পিতা মাতার চরিত্র এই আদর্শে কি গঠিত। তারা খুব দরিদ্র ছিলেন, আমরা জানি, দরিদ্র ব্রাহ্মণ পরিবার আমরা জানি। তাই বলছেন এখানে স্বামীজি বলছেন তারা খুবই কি ছিলেন? দরিদ্র। কিন্তু অনেক সময় কোনো দরিদ্র অতিথিকে খাওয়াইতে গিয়ে মাতা সারাদিন উপবাস করিয়া থাকিতেন। আছে এইরকম মায়েরা? তাহলে তিনি জননী, তাহলেই তিনি লক্ষ্মীবতী। আছেন, নেই যে নাই, কিন্তু আমরা চাই ঘরে ঘরে লক্ষ্মী চাই। মায়েরা আছেন বলেই আমরা মনে করি সনাতন হিন্দু ধর্ম আজ তার সমহিমায় প্রতিষ্ঠিত। কেন? ওই যে প্রাচীনকালের যে রীতিনীতি এই মায়েরাই ধরে রেখেছে। গরিব পূজার আর্চা, বিভিন্ন সময়ে যে আমাদের এই 12 মাসে বিভিন্ন পর্ব হয়, মায়েরাই তো পালন করে।
তারপর নিত্যকর্ম, পূজাদি, সন্ধ্যায় ধূপদীপ, শঙ্খধ্বনি, উলধ্বনি, এগুলি প্রাচীন নীতি, এগুলির প্রয়োজন আছে, এতে লোকশিক্ষার প্রয়োজন হয়। তাই এইগুলি এইখানে স্বামীজি তার যে আচার্যদেব তার কথা তিনি এখানে তুলে ধরেছেন। দেখুন, সারাদিন উপবাস থাকতেন, কোনো অতিথি না খাইয়ে। এখন বলে আচ্ছা উনি আসবে, ওনার মতো আসুক, খাবারটা রেখে দাও, আমরা খেয়ে নিই। কিন্তু অতিথি যে নারায়ণ সেটি আমরা ভুলে যাই, কারণ এখন মডার্ন যুগ, সবাই লেখাপড়া শিখেছে, ডাক্তারও অনেকে হয়, ডাক্তারও শিখেছে না এরকম খালি পেটে থাকা যাবে না, অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আগেকার দিনে এই দেখুন সারাদিন, কিন্তু অনেক সময় কোনো অতিথি, দরিদ্র অতিথিকে, আবার সে গরিব মানুষ, কারণ গরিব মানুষগুলো তার কতই নেই, বলে বসুন বাইরে বসুন, একটু পরে দেখা করছি। কিন্তু ঠাকুরের মা কী করছেন, বলছেন কি, যে দরিদ্র অতিথিকে খাওয়াইতে গিয়ে মাতা সারাদিন উপবাস করিয়া থাকেন। এইরূপ পিতামাতার কোলে এই শিশু জন্মগ্রহণ করেন, আর জন্ম হইতেই তাহার মধ্যে একটু বিশেষত্ব একটু ছিল, কি একটু অসাধারণত্ব ছিল, বিশেষত্ব এবং অসাধারণত্ব ছিল। জন্ম অবধি তাহার পূর্ববৃত্তান্ত স্মরণ হইত, কি কারণে তিনি জগতে আসিয়াছেন তাহা জানিতেন। তাহলে পূর্ব যে জীবন বৃত্তান্ত তিনি শিশুকালেই জানতেন, তার বৃত্তান্তে পাওয়া যায়। আর সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য সমুদয় শক্তি নিয়োগ করেন। অল্প বয়সেই তাহার বৃত্তি বিয়োগ হইলে তিনি পাঠশালায় প্রেরিত হন। তাই ব্রাহ্মণ সন্তানকে তখনকার সময়ে পাঠশালায় যাইতে হতো। তদ্রূপ ঠাকুরের তাই ব্যবস্থা হলো। তাই বলছেন তিনি তার লন্ডন বক্তৃতায়, লেখাপড়ার কাজ ছাড়া ব্রাহ্মণের অন্য অধিকার নাই। কিন্তু সময়ের কারণে এইগুলি বিভিন্ন ধারায় প্রবাহিত হয়েছে। এখনও দেশের অনেক স্থানে প্রচলিত, বিশেষত সন্ন্যাসীদের সহিত সম্পর্কিত ভারতের প্রাচীন শিক্ষা পদ্ধতি আধুনিক প্রণালী হইতে খুবই বিভিন্ন রকম। সেই শিক্ষা প্রণালীতে ছাত্রদের বেতন দিতে হইত না। প্রাচীন ধারণা ছিল জ্ঞান এত পবিত্র বস্তু, শিক্ষক তিনি কি করছেন, জ্ঞান দান করছেন, তাহলে শিক্ষার পূজা করছেন। পূজা করতে যদি তিনি অর্থ নেন তাহলে কি হলো, তাহলে সেটি তার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হল। এইটি সেবা নয়। ওই যে আগে তুলেছিল মাস্টার মহাশয় বা যিনি পণ্ডিত মহাশয়, তিনি কি কোনো অর্থ নিতেন না, বরং তিনি মাঝে মধ্যে দরিদ্র এবং ছাত্রদেরকে তিনি অন্নসত্র করে অন্ন দান করতেন। এগুলো তো তখনকার সময়ে শিক্ষকদের ছিল। তাই এখন পয়সা ছাড়া হবে না, টাকা চাই, অর্থেই সব, এর পেছনে অনেক গণ্ডগোল। তাই এখানে বলছেন স্বামীজি যে এইটি যে প্রাচীন ধারা ছিল, জ্ঞানটা কি, জ্ঞানগত একটি পবিত্র বস্তু, পবিত্র, ইহা বিক্রয় করা উচিত নয়। কিন্তু কি হচ্ছে, বিক্রয় হচ্ছে, তাহলে কি সেটা সঠিক নয়। তাই একজন শিক্ষক তিনি যদি মনে করেন যে না, আমি প্রাচীন দ্বারাই আমার জীবন পরিচালিত করব, আমার প্রতিদিনের যেটুকু প্রয়োজন সেটুকুই আমি গ্রহণ করব, বাকিটুকু আমার প্রয়োজন নেই, তাহলে তো সমাজ কী হবে, তার কাছ থেকে শিক্ষা নেবে। আর বলছেন যে কোনো মূল্য না লইয়া, বলছেন আর কোনো মূল্য না লইয়া অবাধে জ্ঞান বিতরণ করিতে হইবে। আচার্যগণের মধ্যে এই ভাব যদি থাকে তাহলেই কি সমাজটি আরও উন্নতি লাভ করবে। আচার্যরা ছাত্রগণকে বিনা বেতনে নিজেদের নিকট রাখিতেন। আর শুধু তাহাই নহে, তাহাদের মধ্যে অনেক ছাত্রগণকে খাওয়া পড়া দিতেন। আছে কিছু কিছু ওই আশ্রম বা কিছু কিছু এরকম অনাথ আশ্রম আছে, সমাজের যারা দানশীল ব্যক্তি আছেন তাদের দ্বারাতে এই প্রতিষ্ঠানগুলি চলে। এখান থেকে এই যে যারা অনাথ দরিদ্র ছাত্রগুলি পড়াশোনা করে তাদের অর্থেই এই প্রতিষ্ঠানগুলি চলে। এটি একটি সেবা। এই সেবায় যারা সামিল হয়েছে তাদের একটি ব্রত।
তারাও পুণ্য অর্জন করছে, কিন্তু সেটা কি নিষ্কামভাবে এই রকম নয়। তাই স্বামীজি বলছেন, দেখুন বলছেন যে কি, এটা পবিত্র বস্তু, জ্ঞানটি একটা পবিত্র বস্তু, ধর্ম বিক্রয় করা নয়। আর এই যে ছাত্রদের খাওয়ানো পড়ানো হতো আচার্যরাই করতেন। এই সকল আচার্যের ওই ব্যয় নির্বাহ পয়সাটা তো প্রয়োজন আছে, যিনি আচার্য করছেন এর জন্য যারা করবে তাদের পেছনে আরেকজন আছেন, অবশ্যই ঈশ্বরই জুগিয়ে দেবেন। এই দেখুন বলছেন এখানে, এই সকল আচার্যের ব্যয় নির্বাহের জন্য ধনী পরিবারের লোকেরা বিবাহ দিতেন। এই সকল আচার্যের এই যে ব্যয় নির্বাহ হতো এবং ধনী পরিবারের লোকেরা বিবাহ শ্রাদ্ধাদি উপলক্ষে তাহাদেরকে দান করিতেন। যে সমস্ত গরিব কন্যারা এই তখনকার সময়ে ধনঢাল ব্যক্তিরা তারা সাহায্য সহযোগিতা তাদের বিবাহ দেওয়া অন্নপ্রাশন ইত্যাদি ব্যবস্থা করতেন। এবং কি এই যে বলছেন এখানে, এমনকি তাদের যে লোকেরা বিবাহ শ্রাদ্ধাদি উপলক্ষে তাদেরকে দান করিতেন, ওই আচার্যদেরকে বিশেষ বিশেষ দানের অধিকারী বলিয়া তাহারা বিবেচিত হইতেন। এবং আচার্যদিগকেও তাহাদের প্রতিপালন করিতে হইত। যে বালকের কথা আমি বলিতেছি তাহার জ্যেষ্ঠ ভ্রাতা একজন পণ্ডিত ছিলেন, ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি একজন পণ্ডিত, আমরা জানি তিনি একটা টুল খুলেছিলেন কলকাতাতে, সেই জামাপুকুর। এর কথাই বলছেন স্বামীজি তার বক্তৃতায়, যে আমরা যার কথা বলছি তার জ্যেষ্ঠ ভ্রাতা তিনিও পণ্ডিত ছিলেন। বালক জ্যেষ্ঠ ভ্রাতার নিকট পাঠ আরম্ভ করিলেন। অল্পদিন পরে বালকের দৃঢ় ধারণা হইল যে সকল লৌকিক বিদ্যার উদ্দেশ্য শুধু পার্থিব উন্নতি। এই যে আমরা বাহ্যিক লেখাপড়া তারপরে শিক্ষা দীক্ষা করে ধন উপার্জনের জন্যই আমাদের এইটাই লক্ষ্য থাকে। বিশেষ করে ওই পিতামাতা তার সন্তানের প্রতি যে তার সেই লেখাপড়া হয়ে গেল, তখন তার এইটাই বাবা সে যে হ্যাঁ চাকরি টাকরি করবে, পয়সা আসবে, আমাদের সংসার দিনাতিপাত হবে, আমরা অনেক ধনী হব, আমাদের অনেক বাড়ি গাড়ি হবে ইত্যাদি। এই চিন্তাগুলি একেবারেই সঠিক নয়। তাহলে কি হবে, তার সন্তানটি একটু বিপদগামী হতে পারে। তার দরকার সেখানে ধরুন 1 টাকা, সে তখন চাইবে না আমার 2 টাকার প্রয়োজন, তাকে ওই অবস্থায় টেলে দেওয়া যাবে না। তাই ঠাকুর মনে করছেন যে এগুলি কি লৌকিক বিদ্যা হচ্ছে উদ্দেশ্য শুধু পার্থিব উন্নতি। সুতরাং লেখাপড়া ছাড়িয়া তিনি আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণ সম্পূর্ণভাবে জীবন উৎসর্গ করিতে সংকল্প করিলেন। তাহার পিতার মৃত্যুর পর সংসারে প্রবল দারিদ্র দেখা দিল। ঠাকুরের পিতা চলে গেছেন, সংসারে খুব অভাব অনটন দেখা দিল। বালকের নিজের আহারের সংস্থানের চেষ্টা করিতে হইল। তিনি আবার কিছুদিন আবার পূজাও করেছিলেন। জ্যেষ্ঠভ্রাতা 1-2টা বাড়িতে পূজা করতে পাঠাতেন, কিন্তু কোনো উপকার হতো না। পূজার ঠিকই করতে যেতেন, কিন্তু যখন ফিরে এসছেন পূজা শেষে, যে গৃহস্থ বাড়িতে তাকে দান দেন করেছে সেইগুলিও আবার অন্যরা কেড়ে নিয়ে যেত। আর তিনিও নিঃস্বার্থভাবে বিলিয়ে দিতেন, নিয়ে যাও। যেমন নকুল বাড়ির যে তাদেরই গ্রাম্য একজন পরিচিত ব্যক্তি, এখানে তার দোকান ছিল, চায়ের দোকান বা এরকম কিছু ছিল। বসতেন পূজা শেষে, তো গল্প হচ্ছে, ঈশ্বরের কথা হচ্ছে, অন্যরা এসে তার কাপড়ের গুড় থেকে এই যে দ্রব্য সামগ্রী নিয়ে চলে আসে। আমি ঠাকুর বাহ বেশ ভালোই হয়েছে। তাহলে কি তখন থেকে তার কামনা শূন্য, নিঃস্বার্থ সেবার সেই মনোভাব নিয়ে গেছে। তো বাস তার হয়তো প্রয়োজন ছিল, এটিও একটি সেবার উদ্দেশ্য। এবং বালককে নিজের আহারের সংস্থাপনের জন্য চেষ্টা করিতে হইল। তিনি কলিকাতার নিকট এক স্থানে একটি মন্দিরের পৌরোহিত নিযুক্ত হইলেন। মন্দিরের পৌরোহিত্যে কর্ম ব্রাহ্মণের পক্ষে বড় নিন্দনীয় বলিয়া তখনকার সময়ে বিবেচিত হয়। তোমরা যে অথচয় চার্চ শব্দ ব্যবহার করো, স্বামীজি তার আমেরিকা লন্ডন বক্তব্যে বলছেন, তোমরা যে চার্চ শব্দটি ব্যবহার করো, আমাদের মন্দির কিন্তু সেরূপ নহে। আমাদের মন্দির এই রকম নয়, মন্দিরগুলি সাধারণ উপাসনা স্থান নহে। কারণ ভারতে সমবেত প্রার্থনা বলিয়া বা উপাসনা বলিয়া কিছু নাই। আমরা দেখি এখানকার সমাজে এর কিছু কিছু এরা আছে, তারা সমবেত প্রার্থনা করতে হবে, সবাই একত্রিত হতে হবে,
না হলে ঈশ্বর লাভ হবে না, না হলে ভগবান লাভ হবে না, আর না হয় এরা আমরা ধর্ম করছি, এরা কোনো ধর্ম করে না, আমাদেরটাই ঠিক, ওদেরটা ঠিক নেই, এই সমস্ত মনোভাব। কিন্তু স্বামীজি বলছেন আমাদের ধর্মে এইরকম নেই, যে আমাদের কি নেই, ভারতবর্ষে সমবেত প্রার্থনা আর কিছু নেই। আপনি আপনার গৃহকে মন্দির করে করে তুলতে পারেন, সেখানে নিত্য জপ দিন, পাঠ গুণগান কীর্তন করুন, সময়ে সময়ে আপনার গৃহের প্রতি যে কর্তব্য আছে সেগুলো পালন করুন। এ থেকে কী হয়, সমাজ শিখবে, আপনার সন্তান সন্ততি শিখবে, তারা আমাদের সেই যে সনাতন হিন্দু ধর্মের যে সেই রীতিনীতি সংস্কৃতি তারা গ্রহণ করবে। আর না কি তারাও এই থেকে লক্ষ্য চিনতে হবে, এইগুলির প্রয়োজন আছে, সমাজকে ধরে রাখার জন্য এগুলির প্রয়োজন। তাহলেই আপনার সন্তানটি কী হবে, আদর্শবান হবে। আর মন্দিরগুলি সাধারণ উপাসনার স্থান নহে, কারণ ভারতে সমবেত উপাসনা বলিয়া কিছু নাই। অধিকাংশ ক্ষেত্রেই ধনী ব্যক্তিরা পূর্ণ সঞ্চয়ের জন্য মন্দির নির্মাণ করিয়া থাকেন। আমরা তাই দেখতে পাই, আগেকার দিনে যে বড় বড় মন্দিরগুলি রয়েছে, প্রসিদ্ধ মন্দির, ওই রাজা ধীরাজ তারাই তৈরি করে দিয়েছেন। আমাদের কাশী মন্দির, বিশ্বনাথ টেম্পেল একজন রানী করে দিয়েছেন। আমরা দক্ষিণেশ্বর দেখি, এখানকার তখনকার দিনে খুব ধর্মটা ব্যক্তি তারা করে দিয়েছেন। ওই যে স্বামীজি বলছেন এগুলো কিসের জন্যে, পূর্ণ সঞ্চয়ের জন্য। তাই আমাদেরও প্রায় শেষের দিকে, বরং যে কখনো মন্দিরে যায় নাই সেই অধিকতর ধার্মিক বলিয়া বিবেচিত হয়। কারণ ভারতে প্রত্যেক ধর্ম বলছে, ভারতে ধর্ম প্রত্যেক ব্যক্তির নিজস্ব। ভারতবর্ষে প্রত্যেক ব্যক্তির ধর্ম হচ্ছে নিজস্ব ধর্ম, আমরা কারোর উপরে চাপিয়ে দিতে পারি না। অন্য সম্প্রদায় হতে তারা করতেই পারে, না এটা পালন করতে হবে, না হয় এই বিচার হবে, এই আইন প্রয়োগ করা হবে। কিন্তু আমাদের এই সনাতন হিন্দু ধর্মে কী আছে, সার্বভৌমত্ব আছে, নিজের অধিকার নিজে পালন করতে পারে, অন্যের দ্বারা কি হয় না, প্রভাবিত হয় না। তাই স্বামীজি তাই বলছেন যে আর লোকে নিজ গৃহে নিজেই আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয় উপাসনা আদি নির্ভর করে থাকে। আমাদের দেশ অতি প্রাচীনকাল হইতে মন্দিরে পৌরোহিত্য নিন্দনীয় কার্য বলিয়া পরিগণিত হইয়াছে। ইহার তাৎপর্য এই যে অর্থ বিনিময়ে বিদ্যাদান যখনই নিন্দাহ বলিয়া পরিগণিত হয়, তখন ধর্ম সম্বন্ধে যে ইহা আরও অধিক প্রয়োজন এটা বলা বাহুল্য। যাই হোক, আমাদের এই সনাতন হিন্দু ধর্ম চাপিয়ে দেওয়ার নয়। এবং যে স্বামীজি এখানে যে ওই ব্রাহ্মণ্যবাদদের যে আলোচনা করেছেন, আমরা একটু বলি তাহলে। এখানে বলছেন মন্দিরের পুরোহিত যখন বেতন লইয়া কার্য করে, তখন বলিতে হইবে সে এই ধর্মগত বিষয় লইয়া ব্যবসা করিতেছেন। দান দেন সমাজে করার প্রচল রয়েছে, আজও আছে। দান দেন করলেই তাদের জীবিকা নির্বাহ হবে। কিন্তু তিনি যদি জোরপূর্বক কেড়ে নেন তাহলে সেটা নিন্দনীয়। তাই ওই বলছেন বেতন লইয়া কার্য করে, তখন বলিতে হইবে সে এই ধর্মগত বিষয় লইয়া ব্যবসা করিতেছে, পয়সা চাই। ওই এই সমাজ যারা পূজক বা পূজারী, তারা বিভিন্ন বাড়িতে বা সমাজে তারা তাদের একটা নির্ধারিত একটা ব্যাপার তারা যদি আপনার আমার মাথায় চাপিয়ে দেয়, তাহলে সেটাই কিন্তু ব্যবসায় পরিণত হয়েছে। এটাই বলছেন স্বামীজি। অতএব যখন দারিদ্র্যের তাড়নায় বাধ্য হয়ে এই বালককে জীবিকার একমাত্র উপায় রূপে মন্দিরে পৌরোহিত্যের কর্ম অবলম্বন করিতে হইল, তখন তাহার মনে ভাব কিরূপ হইয়াছিল তাহা কল্পনা করে দেখো। তিনি শেষে ও পার্বত্য প্রকাশ করেছিলেন, আমার দ্বারাতে এইগুলি সম্ভব নয়। তার আর পূজা পাঠ কিছু রইল না। শেষে কি দিন রাত মা বলি তার কেটে যেত। তাই বলেছেন ভারতের আবহাওয়া সাধু সন্তদের ঈশ্বর দর্শনের কাহিনীতে পরিপূর্ণ। আর এই ভারতবর্ষ কি আবহাওয়া, আমরা যে ভারতবর্ষে বসবাস করি, আমাদের এই আবহাওয়াটা কি সাধু সন্তদের ঈশ্বর দর্শনের কাহিনীতে পরিপূর্ণ। যেখানে আমরা ঈশ্বর কথা শুনছি,
ঈশ্বরের ভাব নিচ্ছি শুধু সন্তদের জীবন থেকে, আমরা সেগুলো শুনছি। তার এই উদাহরণ স্বামী বিবেকানন্দ। তার পরিশ্রম, কঠোরতা ভারতের মানুষ আজকে কী করছে? উপভোগ করছে। তিনি সেই সাধারণ মানুষের জন্য তার জীবন ব্যয় করেছে। তাই আমরা তার সেই যে সুফল পাচ্ছি, তার কর্ম আমরা পড়ছি, কী আনন্দ, কী ভালো লাগছে। কিন্তু যিনি এই কঠোর তপস্যায় জীবন উৎসর্গ করেছেন তিনি বুঝতে পেরেছেন তার কঠিনতম দিন অতিক্রম হয়েছে। কিসের জন্য? লোক কল্যাণের জন্য। তাই তার ব্রত, তার যে গুরুদেব আচার্যদেব তাকে এই ব্রতই দান করেছিলেন, আর তিনি সেই ব্রত তার মস্তকে ধারণ করে জীবন উৎসর্গ। ঠিক বলেছেন, শিবজ্ঞানী জীবের সেবা। তাই তো তিনি মানুষের কল্যাণের জন্য তিনি একটি মঠ স্থাপন করলেন। সেখান থেকে সারা বিশ্বে কর্মযজ্ঞ এবং মানুষের সেবা হয়, এবং তার গুরুব্রতারা এক একজন গ্রেট। এই একজন আমরা যার সেই কেন্দ্রে বসে কথা বলছি, তিনি পূজনীয় স্বামী অবেদানন্দজি মহারাজ। তিনিও তার কঠোর তপস্যা, কঠোর ত্যাগ ব্রত গ্রহণ করেছেন দীর্ঘ 25 বছরের উপর অধিককাল আমেরিকাতে। আজকে তার সুফল আমরা ভোগ করছি। এটি কিসের জন্য? লোক কল্যাণের জন্য। তাই স্বামীজির যে সেই উদ্দেশ্য, সার্ভিস টু গড ইজ সার্ভিস টু ম্যান, মানুষের সেবাই ঈশ্বরের সেবা, এটি আমাদের ব্রত হোক। এই প্রার্থনা শিশু ঠাকুর, শিশু মা এবং স্বামীজি মহারাজ ও পূজনীয় অবেদান মহারাজের শ্রীচরণে আমরা একটি ভজন দিয়ে আমরা আজ এখানেই সমাপ্ত করছি। Thank you.
मायेके जय जय देवादिदेव महेश्वर महादेव के जय। সবাইকে আবারও নমস্কার শ্রদ্ধা জানিয়ে এখানেই সমাপ্ত।